আবারও নতুন করে ডেমো ট্রেন চালুর কথা ভাবছে রেলওয়ে। প্রাথমিকভাবে সংস্কার করা হবে দু-একটি। সাফল্য পেলে বড় করে ভাববে তারা। তবে একে লাশ পুনরুজ্জীবিতের চেষ্টা বলছেন বিশেষজ্ঞরা। দেশের আবহাওয়া পরিবেশের সঙ্গে উপযুক্ত মনে করছেন না। এই অবস্থায় জনগণকে অর্থ অপচয়ের পক্ষে নন মন্ত্রীও। বিস্তারিত আল কাসিরের প্রতিবেদনে। রেলের আলোচিত উদ্যোগের একটি ডেমো ট্রেন। একসময়ের আধুনিকায়নের স্বপ্ন এখন রাষ্ট্রীয় অপচয়ের প্রতীক। চীন থেকে আনা ট্রেনগুলোর ঠিকানা এখন খোলা আকাশের নিচে। দীর্ঘদিন অচল পড়ে থাকায় নষ্ট হয়েছে যন্ত্রাংশ, কিছু গেছে চুরিও। 2024-এর জুলাইয়ের পর আর ঘোরেনি এর চাকা। এর আগে কয়েক দফার মেরামতে গচ্ছা গেছে প্রায় 12 কোটি টাকা। আর রেলের নথি বলছে, সংস্কারের নামে রোলিং স্টক বিভাগের সাবেক অতিরিক্ত মহাপরিচালক পার্থ সরকার হাতিয়েছেন 5.5 কোটি। মেরামতের জন্য দক্ষ জনবল, ওয়ার্কশপ ও যন্ত্রাংশের ঘাটতি এ প্রকল্প ভেস্তে যাওয়ার কারণ বলছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বলছেন, দেশের আবহাওয়া পরিবেশে উপযুক্ত নয় এই ডেমো ট্রেন। ডেমো পরিচালনার জন্য যে প্রস্তুতি সেটা আমাদের নাই, এবং এটা আমাদের আবহাওয়ার জন্য উপযোগী না। এই যে ডেমোগুলো কোচগুলি, যারা যাত্রী ছিল তাদের অসংখ্য অভিযোগ আছে, এখানে এসি নাই, বসা যায় না, জানালা ঠিক নাই, গরমে অনেকটা বয়লারের মধ্যে তাদের যাতায়াত করতে হয়েছে। তো সেই জিনিসকে কেন আপনি আবার পুনর্জীবিত করবেন? প্রশ্ন হলো, ডেমো তো আগেও কয়েকবার ঠিক করা হয়েছে, আপনি কি চালাতে পেরেছেন? তাহলে যারা এটা আবার চালানোর চেষ্টা করছে বা মেরামত করার চেষ্টা করছে, প্রথমে আমি বললাম এটা মাটির সাথে মিশে গেছে। তারপরও নতুন করে প্রকল্প সচল করতে চাচ্ছে রেলওয়ে। পরীক্ষামূলকভাবে মেরামত করা হবে 2 বা 3টি। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি লাশ পুনরুজ্জীবিতের চেষ্টা। যথেষ্ট বিনিয়োগ হয়ে গেছে, প্রায় 650 কোটি টাকার মতন বিনিয়োগ করে আপনি ডেমো এনেছেন, সেটা এখন ভাগাড়ে পরিণত হয়েছে। আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা এখানে আসলে বন্ধ করা উচিত। এখানে অনেক ট্রায়াল এরর চলে আসতেছে। দেখা যাবে 2 থেকে 3টা প্রতিষ্ঠান আপনি চুজ করবেন, তাদেরকে বলবেন যে তোমাকে একটা ডেমো দিলাম, তোমাকে একটা ডেমো দিলাম, তোমাকে একটা ডেমো দিলাম। এই যে কার্যপ্রণালী, এখানে আমি যেটা মনে করি যে কোনো একটা প্রতিষ্ঠানকে আসলে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে। ডেমো ট্রেন নিয়ে জল খোলার পর নতুন সরকারের মন্ত্রী বলছেন, এ প্রকল্পে জনগণের অর্থ গচ্ছা দেওয়ার ইচ্ছা নেই সরকারের। যেহেতু এ ধরনের একটা প্রস্তাবনা আছে, পড়ে আছে, আমরা একটি জায়গায় একটা ক্ষেত্রে টেস্টটা করে দেখতে চাই। তো সেই প্রক্রিয়া তারা টেস্টটা তাদের দায়িত্বেই করছে, আমাদেরও ব্যয় না। যদি ওটা কার্যকর হয়, সফল হয়, দেন সরকার ইনিশিয়েটিভ নেবে। এছাড়া এই প্রকল্পে ব্যয় করার অথবা সরকারের অর্থ, জনগণের অর্থ গচ্ছা দেওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই। বহুল প্রত্যাশিত ছিল যে এই ডেমো ট্রেন, এখন এর পরিকল্পনা, বাস্তবায়ন ও জবাবদিহিতা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। উন্নত যাত্রী সেবা দেওয়ার জন্য 650 কোটি টাকা ব্যয়ে চীন থেকে আমদানি করা এসব ডেমো ট্রেনের সার্ভিস দেওয়ার কথা ছিল 30 বছর। কিন্তু নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা না থাকায় চালুর বছরখানেকের মধ্যেই মুখ থুবড়ে পড়ে এ প্রকল্প। আর গেল 3 বছরে বিকল হয়ে গেছে সবগুলো ডেমো ট্রেন। মোটা অঙ্কের টাকা খরচ করেও এগুলো সচল করা যায়নি। সম্প্রতি এই ট্রেনগুলোকে নতুন করে সচল করার চিন্তাভাবনা করছে বাংলাদেশ রেলওয়ে। তবে এখানেও শুভঙ্করের ফাঁকি আছে বলছেন বিশেষজ্ঞরা। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।